আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শেখ হাসিনা কিছুদিন আগে 3টা আন্তর্জাতিক নিউজ মিডিয়ায় বিবৃতি দিয়েছেন। এটা কি এমনি এমনি হয়েছে মনে করেন? সকল কিছুর পিছনে রয়েছে ভারত। ভারত কূটনীতিকভাবে শেখ হাসিনাকে এবং বাংলাদেশ আওয়ামী লীগকে সম্পূর্ণরূপে সাহায্য করছে। সকল কিছুই আমরা ক্লিয়ার। এবং শেখ হাসিনা যে বাংলাদেশে ফিরবে সেটার পিছনেও ভারত সম্পূর্ণরূপে কাজ করবে এবং সম্পূর্ণরূপে সাপোর্ট করবে শেখ হাসিনাকে। তাই নিশ্চিত করে বলতে পারেন খুব শীঘ্রই শেখ হাসিনা বাংলাদেশে ফিরছে। সেটার আলামত অলরেডি শুরু হয়ে গিয়েছে। ডক্টর ইউনূস সরকার বিভিন্ন ধরনের ভুল পদক্ষেপ নিতে শুরু করে দিয়েছে এই ভয়ের কারণে। এবং ডক্টর ইউনূস গং যারা আছে তারাও কিন্তু কম্পন শুরু হয়ে গিয়েছে তাদের মনের মধ্যে। এই বিএনপিও কিন্তু তাদের গলার টিউনও ছোট হয়ে গিয়েছে। তারা নিজেরা গ্রুপিং করে, তারা নিজেরা স্বার্থের কারণে ঐক্যমত কমিশনের মধ্যে অনৈক্য তৈরি করে একাত দেশের গোয়া মেরে দিয়েছে। দ্বিতীয়ত আওয়ামী লীগ এখন ফিরে আসবে, শেখ হাসিনা এখন ফিরে আসবে শুনে আরও বাংলাদেশের গোয়া মেরে দিচ্ছে। কিন্তু তারা দেশের গোয়া মেরে তারা নিজেরা ঠিক রাখতে পারবে না। সাধারণ জনগণ আওয়ামী লীগকে নিয়ে যখন শেখ হাসিনা দেশে ফিরে আসবে তাদেরও গোয়া ভালো মতো মেরে দিবে, কেউ নিস্তার পাবে না। বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন এবং ডক্টর ইউনূসের আশেপাশে যত উপদেষ্টা আছে তারা বলেন। এই ভয়েই কিন্তু এই টোকাই এনসিপি দলের অনেকেই সাউথ আফ্রিকা যাওয়ার জন্য প্ল্যানিং রেখেছে। অবস্থা বেগতিক দেখলে তারা সাউথ আফ্রিকা পালিয়ে যাবে এবং সাউথ আফ্রিকার মধ্যে কিভাবে তারা সিটিজেনশিপ অর্জন করবে সেটার প্রক্রিয়াও তারা শুরু করে দিয়েছে। অনেক কিছু বিতর্কতভাবে ঘটছে। আমরা উপর দিয়ে দেখছি এনসিপির টোকাইরা বিএনপিকে নিয়ে বিনোদন দিচ্ছে, বিএনপিকে নিয়ে বিভিন্ন মন্তব্য করছে। এগুলো জাস্ট আইওয়াশ। বুকের ভিতর তাদের কম্পন চলছে, গলায় তাদের পানি নেই। তারা কখন পালিয়ে যায় সেটারও কোনো সিউরিটি নেই। বাংলাদেশে বিএনপি দেখাচ্ছে সকল জায়গায় নমিনেশন দিয়ে দিচ্ছে, সকল জায়গায় কে বিএনপির পক্ষ থেকে পারতে হবে সেটা দিয়ে দিচ্ছে। মানে বিএনপি শিউ ধরে নিয়েছে নির্বাচন হবে, নির্বাচনে আমরা জয়লাভ করব, আমরা ক্ষমতায় চলে আসব। মানে কোনো টেনশন নাই। কিন্তু ব্যাপারগুলো এত সোজা না। এখনও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া দেশে আসে নাই। কখন দেশে আসবে সেটারও কোনো সিউরিটি নেই। নির্বাচনের এখনও তফসিল ঘোষণা হয়নি। তফসিল ঘোষণা হওয়া ছাড়া নির্বাচন কখন হবে সেটারও সিউরিটি নেই। তো এত উৎসাহ হওয়া কোনো রকমেই কাম্য না। আর শেখ হাসিনা ক্লিয়ারলি বলে দিয়েছেন আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো ভোটে সাধারণ জনগণ অংশগ্রহণ করবে না এবং আওয়ামী লীগের কর্মীদেরকে ডাইরেক্টলি বলে দিয়েছেন এই ভোট বয়কট করার জন্য কেউ ভোট কেন্দ্রে যাবেন না। জাতীয় পার্টিকে অংশগ্রহণ করতে না দিলে জাতীয় পার্টির কর্মীরাও সেম কাজ করবে এবং সাধারণ জনগণও কিন্তু জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের পক্ষে থাকবে। তাহলে ভোট কেন্দ্রে 2 থেকে 3% ভোট কাস্ট হবে। এ ভোট দিয়ে বুঝি সরকার গঠন হবে? এগুলো হাস্যকর ব্যাপার। ভালো করে এই সকল বিষয় শেখ হাসিনা এবং ভারত জানে। সে কারণে অতি শীঘ্রই শেখ হাসিনাকে দেশে পাঠানোর বন্দোবস্ত করা হচ্ছে। শেখ হাসিনা অনেক আগে থেকেই দেশে ফেরার জন্য প্রস্তুত হয়ে আছে, কিন্তু ভারত কিছু কূটনীতিক ব্যাপারের কারণে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরতে দিচ্ছে না। কিন্তু আগামীতে কিছু সময়ের জন্য, কিছু মাসের মধ্যে বেগতিক অবস্থা তৈরি হবে। এই বেগতিক অবস্থা তৈরি হওয়ার সময় কিন্তু শেখ হাসিনা ও বললো না চট করে ঢুকে পড়বে, চট করে দেশে ঢুকে পড়বে। আর তার কিছু ঘন্টা আগে বা কিছু সময় আগে তিনি তার নেতা কর্মীদেরকে এয়ারপোর্টে আসার কথা বলবে। তখনই সকল এয়ারপোর্টে এসে এয়ারপোর্ট দখল করে ফেলবে, সারা বাংলাদেশ দখল হয়ে যাবে। এটা অটোমেটিক। এটা ডক্টর ইউনূস সরকারও ভালো করে জানে এরকমই ঘটনা ঘটবে। তবুও তারা শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তানের আইএসআই সহযোগিতা নিয়ে, আমেরিকার সিআইএ সহযোগিতা নিয়ে। আমেরিকার সিআইএ এখন আর আহামরি সহযোগিতা করবে না, কারণ ভারত আমেরিকাকে করে ফেলেছে। এখন শুধু সহযোগিতা করবে পাকিস্তানের আইএসআই। সেই কারণে পাকিস্তানের আইএসআই এর সদর দপ্তর বাংলাদেশে খুলছে, যাতে পাকিস্তানের আইএসআই বাংলাদেশে অ্যাক্টিভ থাকে। সকল ধরনের গোয়েন্দা তৎপরতা, সকল ধরনের খবরাখবর এই আইএসআইয়ের মাধ্যমে ডক্টর সরকার জানতে পারে এবং এই সরকারকে টিকিয়ে রাখে এবং আগামীতে নির্বাচনের মাধ্যমে যদি কোনো সরকার আসে ওই সরকারকে টিকিয়ে রাখে। আরে ভাই, এই আইএসআই ফাইএসআই দিয়ে কোনো কাজ হবে না। এই আইএসআই রাশিয়ার কেজিবি এবং ভারতের রয়ের সাথে খেলার মতো ক্যাপাবল না। ভারতের র এবং রাশিয়ার কেজিবি কোন লেভেলের গোয়েন্দা সংস্থা এটা যারা জানে না তারা এখনো মায়ের ভোগে আছে। কথা বুঝতে পেরেছেন? যতই আইএসআই সদর দপ্তর খুলুক, যতই সিআইএ সদর দপ্তর খুলুক, খেলা হবে। খেলা অলরেডি হচ্ছে। কিছুদিন আগেও আমেরিকার একটা লেফটেন্যান্ট কর্নেল মারা গিয়েছিল না ঢাকার একটা হোটেলে? কে মেরেছে, কারা মেরেছে জানেন না। অনেকেই বলছে রাশিয়ার কেজিবি এবং ভারতের র মিলে টেকনিক্যালি ভাবে ওনাকে মেরে ফেলেছে। ওরা প্ল্যানিং করছিল নরেন্দ্র মোদী এবং ভ্লাদিমির পুতিনকে যে ভারতে সফরে আসবে এখানে ওদেরকে মারার প্ল্যানিং চলছে। এই কারণে এটা প্রপাগান্ডা নাকি সত্যি জানি না, কিন্তু কিছু না কিছু তো হয়েছে। তাই
গোয়েন্দার খেলা চলছে বাংলাদেশের মধ্যে। বাংলাদেশ সরকার উপর দিয়ে বিভিন্ন বক্তব্য মাল্য ভিতর দিয়ে অনেক খেলা হয়ে যাচ্ছে বাংলাদেশে। তাই ভারত বসে নেই রে ভাই, শেখ হাসিনাও বসে নেই। এবং শেখ হাসিনার পুত্র বিদেশে এমনি বসে বসে এসে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া এমনি বক্তব্য দেয় না। তিনি হার্ভার্ড ইউনিভার্সিটির একজন ছাত্র, ওনারও কিন্তু মাথার মধ্যে ঘিলু আছে, উনিও কিন্তু ভিতরগত সকল খেলা খেলছে। তাই নিশ্চিত থাকুন, একেবারে নিশ্চিত থাকুন, শেখ হাসিনা একদম পারফেক্ট সময়ে বাংলাদেশে ফিরে আসবে এবং বাংলাদেশ আওয়ামী লীগের আবার হাল ধরবে। বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদেরকে আবার শক্ত হাতে নেতৃত্ব দিয়ে রাজপথ দখল করবে। আপনারা হতাশ হয়ে যান, সে কারণে আমার ব্যাপারগুলো নিয়ে আলোচনা করতে ভালো লাগে না। তারপরও সত্য কথাগুলো আপনাদের কাছে তুলি যাতে আপনারা হতাশ না হন। আপনারা চান এই বক্তব্য দেওয়ার কিছুদিনের মধ্যে শেখ হাসিনা দেশে ফিরে আসুক। আরে ভাই, সকল ধরনের স্টেজটা তৈরি হোক না, স্টেজ তৈরি হওয়ার সাথে সাথে তিনি খেলার জন্য বাংলাদেশে চলে আসবেন। এখন আস্তে আস্তে খেলা জমে উঠেছে, আর একটু জমে উঠুক, ফিনিশিংটা কিন্তু শেখ হাসিনাই দিবে। ভারত সম্পূর্ণরূপে সহযোগিতা করবে, এটা আপনারা বিশ্বাস রাখুন। এবং শেখ হাসিনারও একটা অবস্থান আছে বাংলাদেশে। শেখ হাসিনাকে সাধারণ জনগণ এবং আওয়ামী লীগের কর্মীরা অনেক বেশি এখন ভালোবাসতে শুরু করে দিয়েছে। শেখ হাসিনার জন্য তারা জীবন দিতে প্রস্তুত, শেখ হাসিনা ভালো করেই জানে। কিন্তু শেখ হাসিনা দেশে ফিরে আসলে যাতে দেশের মধ্যে আহামরি ধরনের ভায়োলেন্স না হয়, সেই কারণে তিনি এখন ফিরে আসছেন না, কিছু সময় নিচ্ছে। তিনি চাইলে কিন্তু কালকে ফিরে আসতে পারে, কিন্তু দেশে অনেক ভায়োলেন্স হয়ে যাবে, দেশে অনেক মানুষের মৃত্যু হতে পারে। শেখ হাসিনা দেশকে ভালোবাসেন, দেশের জনগণকে ভালোবাসেন এবং আওয়ামী লীগের কর্মীদেরকে ভালোবাসেন। তাই তিনি চান না দেশের মধ্যে একটা ম্যাসাকার পরিস্থিতি হোক। তিনি দেশে আসার পর তিনি চান তিনি সসম্মানে দেশে ফিরে আসুক, দেশের মানুষ তাকে ভালোবাসা দেখ, দেশের মধ্যে কোনো ভায়োলেন্স না হোক এবং আওয়ামী লীগ সুসংগঠিত হয়ে রাজপথে নামুক এবং রাজপথ দখল করুক। সেই কারণে শেখ হাসিনা আরও কিছু সময় নিচ্ছে। ভারতও কূটনীতিকভাবে আরও কিছু গুছিয়ে নিচ্ছে, কিন্তু ভারতে কূটনীতিকভাবে সকল কিছু গুছিয়ে নেওয়া হয়ে গিয়েছে। জাস্ট কোন টাইমে শেখ হাসিনাকে বাংলাদেশে ইন করাবে সেটার প্ল্যানিংটা সাজানো হচ্ছে, সেটা অলরেডি হয়ে গিয়েছে, সেটা শেষের পথে। তাই আরও কিছুদিন অপেক্ষা করুন। হতাশ হওয়া যাবে না রাজনীতিতে, হতাশ হওয়া মানে আপনি শেষ। কথা বুঝতে পেরেছেন? আপনাকে একটা জিনিস মাথায় রেখেই চলতে হবে, রাজনীতিতে দুঃসময় এবং ভালো সময় আমাদের দুটোটাকে ফেস করতে হবে। কারণ রাজনীতিতে দুটো জিনিস সবসময় মনে রাখতে হবে, হয়তো রাজপথ, না হয় জেল। এই দুটো জিনিস মাথায় রেখে আপনাকে রাজনীতি করতে হবে। হতাশা নিয়ে রাজনীতি করলে আপনার রাজনীতিতে আসার কোনো প্রয়োজন নেই। তাই যারা সাধারণ কর্মী তারাও এই জিনিসগুলো মাথায় রাখেন, যে হতাশ হবেন না, ভরসা রাখেন। ভরসা রাখলে আল্লাহ আপনাদের সাথে থাকবে। হতাশ হয়ে যাবেন, আল্লাহ আপনাদের সাথে থাকবে না। হতাশাগ্রস্তর পাশে কেউ থাকে না। তাই হতাশাগ্রস্ত না হয়ে ভরসা রাখুন, সেনের উপর ভরসা রাখুন। আমরা যারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি আছি, আমাদের উপরও ভরসা রাখুন। আমরা প্রতিনিয়ত এই কথাগুলো বলে যাচ্ছি, আপনারা যাতে হতাশাগ্রস্ত না হন। আপনাদের কাছে সত্য না তুলে ধরলে আপনারা হয়তো মনে করবেন শেখ হাসিনা হয়তো আর কখনো ফিরে আসবে না, আওয়ামী লীগ কখনো ফিরে আসবে না, আওয়ামী লীগের রাজনীতি আর মনে হয় বাংলাদেশের মাটিতে দেখতে পাবো না। সে কারণে সত্যি কথাগুলো আপনাদের মাঝে আমি কিছুদিন পর তুলে ধরি। এখানে হয়তো কারো খারাপ লাগে, হয়তো কারো অনেক ভালো লাগে। যাদের ভালো লাগে তাদের জন্যই আমি এই কথাগুলো বলা। আশা করছি সকল কিছু বুঝতে পেরেছে। আর আপনাদের কোনো মন্তব্য থাকলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।